দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, দখল, অত্যাচার, মানুষের পরে নির্যাতন, এগুলি আপনারা প্রতিনিয়ত দেখছেন। যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী মেধা হান্টিং 2025 ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকুরিয়া প্রতাপকাঠি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল অনুপ্রেরণা ছিলেন ঘাটাইলের ইউএনও মোহাম্মদ আবু সাইদ। 9 জুন ঢাকুরিয়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে 4 ও 5 নম্বর ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মেধা যাচাই প্রতিযোগিতা। প্রথম স্থান অর্জন করে ঢাকুরিয়া স্কুলের ছাত্রী সামিয়া মৌরিন অর্নি। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই আয়োজন দেখিয়ে দিয়েছে গ্রামের শিক্ষার্থীরাও সুযোগ পেলে দেশের নেতৃত্বে আসতে পারে। আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে। আয়োজকরা জানান, এটি একটি শুরু, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধারা অব্যাহত থাকবে। শরীফুল ইসলাম, ঢাকুরিয়া। যাকে বলা হয়, এই বাংলা কিন্তু একসময় বিশ্বের 6ষ্ঠ অর্থনীতির দেশ ছিল, সেই বাংলা কিন্তু এখন 37তম অর্থনীতির দেশ। একসময় চীন ছিল আফিমখোর জাতি, যারা 200 বছর ঘুমিয়েছিল। এই 200 বছর ঘুমিয়ে থাকা জাতি, তারা কিন্তু আফিম খেয়ে, তারা ব্রিটিশরা তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে এমনভাবে নেশায় মাদকাসক্ত করে রেখেছিল, তাদেরকে 200 বছর ঘুম পাড়িয়ে রেখেছিল। তারা যখন জেগে গিয়েছে, তারা তখন স্বল্প সময় বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে তারা এমন কিছু করতে পারে, বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। চীন জাতি কিন্তু সেইটা প্রমাণ করেছে। আমরা যেহেতু ছিলাম বিশ্বের 6ষ্ঠ অর্থনীতির দেশ, সেই দেশের মানুষ তারা কখনো কোনো কিছুতে পিছিয়ে থাকবে এমন মনে করার কিন্তু আসলে সুযোগ নাই। আমরা জানি